হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে যাচ্ছি আমি আমার ম্যাভেরিকের দু লাস্ট সার্ভিসিং করাতে দুর্গাপুরে দত্ত অটোমোবাইল। আর কিছু কিছু পার্টস আছে, ইন্স্যুরেন্স ক্লেম হবে, তো সেগুলোও করতে যাচ্ছি। তো সব মিলিয়ে এগুলো আজকে সারবো দেখি, কিন্তু কখন ফিরবো এটা আমি জানি না। আশা করি অনেকটাই টাইম লাগবে, সন্ধ্যে 6টা 7টা হয়ে যাবে। কতক্ষণ এনার্জি থাকবে আর কতক্ষণ ব্লক করতে পারবো আমি নিজেও জানি না। দেখি কতটা কি করতে পারি, তার উপর ডিপেন্ড করছে। তো চলো এবার ডাইরেক্ট মোটর ব্লগিং সেটআপের সাথে দেখা হচ্ছে। এই যে সকালবেলায় বেরিয়ে গেলাম আমার বাড়ির গলি হয়ে ডাইরেক্ট যাচ্ছি। তো এদিকে রাস্তাগুলো একটু সকালবেলায় ফাঁকা ফাঁকাই থাকে, সকাল সকাল বেরিয়েছিলাম বলে, কারণ 10টার মধ্যে আমাকে পৌঁছতে বলেছে। তো এইদিকে রাস্তা হয়ে আমরা এখন যাব বাঁধগোড়া হয়ে। প্রথমে ভাবলাম যে বাঁধগোড়া ওই বাইপাস হয়ে বেরোবো, তারপর দেখলাম না, বাইপাস হয়ে গিয়ে যা টাইম লাগবে তার থেকে বাইক নিয়ে শ্রীনিকেতন মোড় হয়ে যাওয়াতে একই টাইম লাগবে। তো এই ডান দিকে মুখার্জি পেট্রোল পাম্পের সামনে হয়ে সোজা একবারে আমরা বেরিয়ে যাচ্ছি। তো এই আমাদের রাস্তার অবস্থা, সকাল থেকে টোটোই টোটো। আর বাপরে বাপরে, মানে বোলপুরে যত না গাড়ি ঘোড়া চলে তার থেকে বেশি টোটো চলে, আর কথায় কথায় চারিদিকে অ্যাক্সিডেন্ট হয় টোটোর জন্যে। একদম একটু দাঁড়ান একটু দাঁড়ান করে দাঁড়িয়ে যাবে, বাস দাম করে দিয়ে দিল। দাঁড়ানোর পেছনে কী যে হবে তারপর আর কেউ জানে না। এই তো বোলপুরের অবস্থা। টোটো, বোলপুর না, এটা টোটোপুর হয়ে গেছে এখন, টোটোপুর। তো এই আমাদের বাদগোড়ার রাস্তা, এই দিক দিয়ে এখন গড়াতে গড়াতে এখন যেতে হবে শ্রীনিকেতন মোড়টা পেরোতে পারবো। তারপরে আমরা প্রপারভাবে একটু শান্তি করে গাড়ি চালিয়ে যেতে পারবো। যাবো কোথায় তারও তো উপায় নাই। ওই ইলেম বাজার, তারপরে জঙ্গলের রাস্তা, তারপর হাইওয়ের রাস্তা, সেখানেও টোটো। মানে বাপরে বাপরে, চারিদিকে টোটো আর টোটো। তবে হ্যাঁ, দুর্গাপুরে টোটোর পরিমাণটা অনেকটাই কম, মানে লিমিটের মধ্যে। সেই জন্য অতটা ভিড় ভাড়াক্ষ এখানে রাস্তাতে হয় না। তবে কিছু কিছু জায়গা আছে যেখানে ভিড় ভালোই হয়। তো চলো যাই তাহলে, এখন দেখো একটু ভিডিওটা। তো এ হলো বাইপাস টাইপাস পেরিয়ে আপাতত আমরা যাচ্ছি এখন শ্রীনিকেতন মোড়ের দিকে। 45-এর মোড়, সব মোড় পেরিয়ে। এখন সকালের দিকটা এদিকটা মোটামুটি একটু ফাঁকাই থাকে, তো সেই জন্য যেতেও এদিকটা দিয়ে সুবিধা হয় সকাল সকাল। তবে তার 10টা 5টা হয়ে গেলো, তারা তো হয়েই গেলো, এই শ্রীনিকেতন পেরোতেই জীবন পেরিয়ে যাবে, এতটাই ভিড় হয় এই রাস্তাটাতে। স্কুল কলেজ বাস গাড়ি সব একসাথে চলতে থাকে, ওই জন্য সকাল সকাল বেরিয়ে যাওয়া। আর এই যে আমাদের ইলেমবাজার জঙ্গলের রাস্তা, ভাবলাম একটু ফাঁকা ফাঁকায় টানবো। ঠিক আছে, টানা যাবে, টানাটা কোনো বড় ব্যাপার নয়, কিন্তু বড় ব্যাপারটা হচ্ছে সেই টান টান ব্যাপারটা দিতে পারবো না, কারণ এখন জঙ্গলের চারিদিকে কুকুর টুকুর আচমকা খুব চলে আসে। কী করবে, আর ওরা চারিদিকে জঙ্গলেই ঘুরে বেড়ায়, ওদের আর মন ভালো নয়, ওরাও একটু ইলেমবাজার জঙ্গল ঘুরতে আসে, ওই জন্য একটু সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হয়। আর কুকুর বিড়াল দেখলে, একটু দূর থেকে দেখলে আগে থেকে গাড়ি বাইক একটু স্লো করে দিও, কেননা ওদের তো আর সেই জ্ঞান বুদ্ধি নাই, ওদের সব জায়গাটায় খেলার মাঠ ভাবে। তো কী আর করা যাবে, তো একটু সবাইকে সাবধানেই চালাতে হবে, এইভাবে কিছু তো করার নেই। আর এই ইলেমবাজার জঙ্গলের ভিউটা একটু সবাই মজা নাও, আর আমি একটু গাড়িটা চালাই। তো কিছুটা যাওয়ার পর একটু হাতটা ছেড়ে দিলাম, দেখলাম যে গাড়িটা স্টেবিলিটি কতটা, হ্যান্ডেল বাবেল কিছু আছে কি না, কিচ্ছু নেই। একদম 96-এ পুরো ছাড়লাম, গাড়ি একদম পুরো স্ট্রেট লাইন চলছে, কোনো ইস্যু নেই। তো দেখলাম গাড়িটা ভালো আছে, স্টেবিলিটি খুব ভালো, কোনো প্রবলেম কিচ্ছু নেই। তো এই একটু সুযোগ পেলাম বলে একটু ক্যালমা করে নিলাম, আবার যাই এখন সোজা। এই চারিদিকে এখন লরি, ইলেমবাজার রাস্তা তো খুব ভিড় থাকে এখন, আগে একটু ফাঁকা ফাঁকা থাকতো, বাট এখন আর সেই ফাঁকাটা নেই। তো এই হলো রাস্তা, আর তোমরা দেখো ভিউ। এই যে ইলেমবাজার জঙ্গল পেরিয়ে এটা হলো ইলেমবাজার মোড়, ইলেমবাজার বাস স্ট্যান্ড, বাজার। এইখানটাতেও খুব জ্যাম হয়, এখানে আবার নর্মাল জ্যাম নয়, এখানে হচ্ছে ডাম্পারের জ্যাম, কে কত বড় ডাম্পার নিয়ে আসতে পারে, ডাম্পার দিয়ে ভরি দেয় চারিদিকে। আর তার মাঝে মাঝে রাস্তার এই ছোটোখাটো গাড়ি মোটর সাইকেল, ওই যে টোটো টোটো টোটো, এই যে মানে বাবরে 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 বাবরে, জীবনটা শেষ হয়ে গেল টোটোর চক্করে। তো এই দিকে যাচ্ছি এখন, টোলটা পেরোবো, ইলেমবাজার টোল।
আর অজয়ের যে ব্রিজটা আছে ওটা। তো এই যে আমার পাশ দিয়ে পেরোলো কারিজমা এক্সএমআর নিয়ে। এই ভাইটা আমার বোলপুরেই বাড়ি, লোকনাথ ভাই। তো লোকনাথ ভাইয়ের সাথে হঠাৎই দেখা, ও ইলেম বাজারের দিকে ওইদিকে যাচ্ছে। তোকে জিজ্ঞেস করলাম কোথায় চললি, ও চললো আইসিআইসিআই ব্যাংকে চাকরি করে, ও হচ্ছে দুর্গাপুরে যাচ্ছে ও ব্যাংকের কাজে, আর আমি যাচ্ছি সার্ভিসিং। তো হিরো হিরো ভাই ভাই, তো দু ভাই মিলে আমরা এখন যাচ্ছি একদম দুর্গাপুর। ও যাবে সিটি সেন্টার আর আমি যাবো বেনাচিতি, ওর অফিস, আমি যাবো সার্ভিসিং। তো এই দুজন মিলে এখন যাচ্ছি গল্প করতে করতে, দেখি কতটা একসাথে দুজন পাশাপাশি যেতে পারি। কিন্তু পসিবল নয়, কারণ রাস্তাতে অনেক জ্যাম ভিড় থাকে, তো আগে পিছু করে করে যেতে হয়। তো দুজন মিলে এক্সএমআর আর ম্যাভেরিক, দুজন গাড়ি চললো একসাথে। তো এবার তো একটু ঠিক করলাম যে অনেক দিন থেকে চালাবেও বলেছিল, আমার মাথাতে ছিল যে ওকে একবার চালাবো আর আমিও এক্সএমআরটা চালাবো। আমারও ভালোই হলো, এক্সএমআর হাই রোডে কখনো চালাইনি, তো কারিজমা এক্সএমআরটা আমি নিলাম আর ওকে ম্যাভেরিকটা দিলাম। তো দুজন মিলে আমরা বেরিয়ে পড়লাম এবার পানাগড় মোড় অবধি মোটামুটি দুজন মিলে যাব। দেখি ইচ্ছা আছে কতটা কেমন লাগে কোনটা চালিয়ে, কার এক্সপিরিয়েন্স কত ভালো। তো আমি এক্সএমআর চালানো শুরু করলাম, বাট আমার এক্সএমআর গাড়িটা কি জানি একটু বেশি কনফিডেন্ট পেলাম, কেননা গাড়িটার ভাইজারওয়ালা গাড়ি বলে হাওয়াটা কম আসে, বডিতে লাগে, আর ন্যাকেড গাড়িতে হাওয়াটা প্রচুর লাগে। তবে কারিজমা গাড়িটা লোকে কেন যে ফল্ট বা খারাপ বলে আমি জানি না, বাট গাড়িটা জাস্ট অসম গাড়ি, অসাধারণ গাড়ি। গাড়িটা আমার চালিয়ে খুব ভালো লাগলো। এর পাওয়ার ফিগার এত সুন্দর, মানে ইনিশিয়াল পাওয়ারও এত বেশি, মানে জাস্ট দারুণ গাড়িটা। আমার তো চালিয়ে মন ভরে গেল গাড়িটা। ওর গাড়িটা আরও বেশি রানিং গাড়ি চালিয়েছি, মানে 25,000 কিলোমিটার গাড়িটা চলেছে। সেই গাড়ি যখন এত ভালো পারফর্ম করছে, তার মানে অবভিয়াসলি গাড়িটা নো ডাউট ভালো গাড়ি। তো আমার তো খারাপ কোনো অ্যাঙ্গেলেই লাগেনি। আর ওর ম্যাভরিক চালিয়ে তো ও বললো আমার ম্যাভরিক চালিয়ে ওর খুব ভালো লেগেছে, গাড়িটা সাসপেনশন খুব ভালো। যাই হোক, তো দুজন মিলে এইভাবেই বহু রাস্তা অনেকটা পানাগড় অব্দি গেলাম। তো তারপরে আমরা লাস্টলি আমরা ওর জায়গাতে, আমি আমার জায়গাতে। তো এখন এই কারিজমা চালা। তবে আরেকটা ব্যাপার, মানে কারিজমা যেন আমার পিছুই ছাড়ে না, সবসময় যেন কারিজমা আমার সাথেই থাকে। আজকেও কারিজমা চালানো হয়ে গেল। তো এই দত্ত অটোমোবাইল হিরো সার্ভিসিং আমরা দুর্গাপুরে চলে এলাম। তো এই রকম হলো ভিড়। এটা আমার লাস্ট থার্ড সার্ভিসিং ফ্রি। তবে এটা আমার বিশাল ধৈর্যের পরীক্ষা দিতে হয় সার্ভিসিং, মানে বাপরে। তার উপর যদি এত কাজ থাকে, কোথাও যাওয়ার আগে, কোথাও ঘুরতে যাওয়ার আগে, বেরোবার আগে এত কাজ থাকে যেন মনে হয় গাড়ি সব খুলে ঠিকঠাক করে সেট করতে হয়। আর এই দুজন দাদা যারা ভেতরে বসে আছে, এরা আমাকে ইন্স্যুরেন্সের জন্য প্রচুর হেল্প করেছে। মানে কি বলবো, আর মানে যতটা তাড়াতাড়ি ইজিলি করে দিতে পারে তার জন্য আরও বেশি অনেক রকমভাবে সুবিধা এরা দিয়েছে। ঠিক আছে, চলো আবার নেক্সট ব্লগে